والذي جعل لكم الأرض ذلولا فامشوا في مناكبها وكلوا من رزقه وإليه النشور أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور أم أمنتم من في السماء أن يرسل عليكم حاصبا فستعلمون كيف نذير ولقد كذب الذين من قبلهم فكيف كان نكير أولم يروا إلى الطير فوقهم صافات ويقبضن ما يمسكهن إلا الرحمن إنه بكل شيء بصير أمن هذا الذي هو جند لكم ينصركم من دون الرحمن إن الكافرون إلا في غرور أمن هذا الذي يرزقكم إن أمسك رزقه بل لجوا في عتو ونفور أفمن يمشي مكبا على وجهه أهدى أمن يمشي سويا على صراط মুস্তাকিম সাদাকাল্লাহুল আযীম। সূরা মুলকের 15 থেকে 22 তম আয়াতগুলো আপনাদের সামনে তেলাওয়াত করব। 15 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলাম ফামশু ফি মানাকিবিহা ওয়া কুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। ওয়াল্লাযী জাআলা লাকুমুল আরদা যালুলা, তিনি তো সে আল্লাহ যিনি তোমাদের জন্য জমিনকে তোমাদের ইচ্ছার অধীন করে দিয়েছে। জমিনকে আল্লাহ তাআলা আমাদের কি করছে? অধীন করে দিয়েছে। অর্থাৎ এই জমিনকে আমরা যেমন খুশি তেমন ভাবে ব্যবহার করতে পারি। আপনি আমি জমিনকে যে খুঁড়ি বৃক্ষ রোপণ করার জন্য, এরপরে বড় বড় ইমারত তৈরি করার জন্য, পুষ্কুনি বা পুকুর খনন করার জন্য মাটি যে আমরা খনন করি, এই মাটি কি আপনাকে আমাকে কখনো নিষেধ করছে যে আমাকে খনন দিতে পারবি না? আমরা মাটির উপর দিয়ে বড় বড় গাড়ি চালাচ্ছি, বড় ছোট সকল ধরনের গাড়ি এই মাটির উপর দিয়ে আমরা চালাচ্ছি, কিন্তু মাটি আমাদের কখনো কি করে নাই? নিষেধ করে নাই। এই নিষেধ না করার কারণ হলো আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল মাটিকে অর্থাৎ এই জমিনকে আমাদের অধীন করে দিয়েছে। এই কথা আল্লাহ তাআলা বলেছেন, ফামশু ফি মানাকিবিহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা জমিনের উপর দিয়ে তোমাদের ইচ্ছা মতো চলাচল করতে পারো। ফামশু, তোমরা হাঁটো। ফি মানাকিবিহা, এর বুকের উপর দিয়ে। মানাকিব মানে বুক বলা হয়েছে, এখানে জমিনের বুক বলা হয়েছে। জমিনের বুকের উপর দিয়ে আমরা চলাচল করি, যে কোনো জায়গায় আমরা যাতায়াত করি। জমিনের জন্য আমাদের সহযোগী হচ্ছে, কখনো আমাদেরকে জমিন নিষেধ করে নাই। আল্লাহ তাআলা এই কথাই বলেছেন, ওয়াকুলু মির রিজকিহি ওয়া ইলাইহিন নুশুর। আল্লাহ তোমাদেরকে যত রিজিক দিয়েছেন, আমাদের জন্য যত রিস্কের ব্যবস্থা আল্লাহ তাআলা করেছেন, আল্লাহ বলেছেন সব রিজিক গুলো তোমরা ভক্ষণ করো, সব রিজিক গুলো তোমরা খাও। আর ওয়া ইলাইহিন নুশুর, পুনরুত্থানের দিন পুনরায় জীবিত হয়ে আমাদেরকে আবার আল্লাহর দিকেই ফিরে যেতে হবে। এই পৃথিবীতে চিরস্থায়ীভাবে স্থায়ীভাবে
কেউ থাকতে পারবে না। কেউ থাকতে পারবে? কেউ থাকতে পারবে না। এই জমিনকে আল্লাহ তাআলা আমাদের অধীন করে দিয়েছেন। জমিনের উপর দিয়ে আমরা চলি, আমাদের ইচ্ছা মতো এই জমিনকে ব্যবহার করি। এই জমিনের বুকে রিস্কের জন্য আল্লাহ তাআলা আমাদের জন্য বহু হাতিয়ার তিনি রেখেছেন। আমরা সেখান থেকে রিস্ক অন্বেষণ করি। এরপরে কি বলছেন? আমাদেরকে একটা সময় এই জমিন ছেড়ে আল্লাহর কাছে যেতে হবে। সকলে যাওয়ার জন্য রাজি আছি তো? এরপর আল্লাহ তাআলা বলেন, أأمنتم من في السماء أن يخسف بكم الأرض فإذا هي تمور। এখানে যারা পাপী তাদেরকে লক্ষ্য করে এই কথাটা বলা হয়েছে। আল্লাহ তাআলা এই আয়াতে তিনি কথা বলেছেন পাপী। পাপী বলতে বোঝানো হয়েছে আল্লাহর যে সমস্ত সীমা, এই সীমা যারা অতিক্রম করেছে, মানে আল্লাহর যে হুকুম, এই হুকুম যারা পালন করে না, আল্লাহর যে আদেশ, এই আদেশ যারা পালন করে না, এবং আল্লাহর যে নিষেধ, এই নিষেধ থেকে যারা বিরত থাকে না, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ তাআলা এই কথা বলছেন যে মানুষ যে ইচ্ছা মতো চলাচল করে, ইচ্ছা মতো। একটা কথা মনে রাখতে হবে যে দুনিয়া হচ্ছে মুমিনদের জন্য কারাগার। মুমিনদের জন্য এই দুনিয়া কি? কারাগার। আর যারা কাফের তাদের জন্য এই দুনিয়াটা হচ্ছে জান্নাত। এটা কেন বলা হয়েছে? এটা বলার কারণ হলো সমস্ত মুমিনরা জান্নাতে গেলে তাদের জন্য সেখানে কোনো প্রতিবন্ধকতা থাকবে না। মন যা চায়, যা খুশি তাই করতে পারে। সুবহানাল্লাহ। তা এখন সেজন্য মুমিনরা দুনিয়াতে মন যা চায় তা করতে পারবে না। আপনার মন চাইছে একটু বন্ধু বান্ধব নেশা করতেছে, তাদের সাথে নেশা করার জন্য মন চাইছে, ইসলাম বলে হারাম, যেও না। তাহলে ইসলাম আপনাকে এখানে একটা সীমা দিয়ে দিয়েছে, আপনাকে একটা প্রতিবন্ধকতা দিয়ে দিয়েছে। আপনি যদি মুমিন হন তাহলে নেশার কাছে আপনি যেতে পারবেন না। যদি যান কি হবে? গুনাহ হবে, জাহান্নামের শাস্তি ভোগ করতে হবে। আজান হয়েছে, মুয়াজ্জিন সাহেব আপনাকে মসজিদে নামাজ পড়ার জন্য ডাকছে, আপনি নামাজ পড়ার জন্য মসজিদে আসতে হবে। অ্যাভয়েড করে পিছনের দিকে যাওয়া যাবে না। যদি পিছনের দিকে যায় তাহলে আল্লাহর সীমাকে আমি লঙ্ঘন করেছি, আল্লাহর আদেশকে আমি কি করি নাই? পালন করি নাই। এভাবে আপনার মনে চেয়েছে কোনো পুরুষ কোনো নারীর সাথে, কোনো নারী কোনো পুরুষের সাথে অবৈধভাবে সম্পর্ক স্থাপন করার জন্য, কথা বলার জন্য, ঘোরার জন্য, বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য মন চেয়েছে, সুযোগ আছে, কিন্তু ইসলাম বলেছে না, এটা তোমার জন্য হারাম। যদি তাকে নিয়ে যেতে হয় তাহলে হালাল করে যাও। কথা কি কিছু বুঝতে পারছেন? আপনি যদি সেটা করেন তাহলে এটা আপনার জন্য কি? হারাম। আল্লাহ আপনাকে এটা নিষেধ করেছেন। আর যদি আপনি এটা করেন তাহলে আপনি আল্লাহর আদেশকে লঙ্ঘন করেছেন। এখন যারা আদেশকে লঙ্ঘন করবে, আল্লাহর হুকুমকে যারা অমান্য করবে, আল্লাহর বিষয়, আল্লাহর আদেশকে যারা মানবে না, তাদের সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা বিকুমুল আরদা ফাইযা হিয়া তামুর। যে আসমানে যিনি আছেন, আসমানে কে আছে? আসমানে যিনি আছেন তার থেকে কি তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছো? যে তিনি এই জমিনকে নিয়ে তোমাদেরকে সহ এটাকে দোষিয়ে দিবেন না? তিনি এই জমিনকে তোমাদের জন্য দোষিয়ে দিবেন না? আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা, ইয়াখসিফা শব্দের অর্থ দোষিয়ে দেওয়া। এই দোষিয়ে দেওয়া মানে থরথর করে কাঁপা, ভূমিকম্প। কি ভূমিকম্প হয় না বিভিন্ন জায়গায়? এই ভূমিকম্প হওয়ার কারণ কি? বিজ্ঞানীরা আবিষ্কার করে কি প্লেট এদিক সেদিক উল্টা পাল্টা হয়। ভূমিকম্প হয় আল্লাহর গজবের কারণে। মানুষ যেখানে বেশি পাপ করে, আল্লাহর নিষেধাজ্ঞাকে বেশি করে, মানুষ আল্লাহর আদেশকে বেশি অমান্য করে, আল্লাহর নিষেধ সমূহকে যারা মানে না, সেই সমস্ত জায়গাতে ভূমিকম্প হয়। এটা হচ্ছে আল্লাহর গজব। ভূমিকম্প হওয়াটা কি? আল্লাহর গজব। এখন দেখেন, এই আল্লাহ তাআলা ভূমিকম্পের কথা এখানে বলছে যে তুমি যদি বেশি বাড়াবাড়ি করো, আল্লাহর হুকুমকে যদি তুমি পালন ঠিক মতো না করো, আল্লাহর আদেশকে লঙ্ঘন করো, তাহলে আল্লাহ তোমাকে সহ এই জমিনকে দোষিয়ে দিবেন। তোমাকে নিয়ে জমিন থরথর করে কাঁপবে। আল্লাহ এই ভয়টা আমাদেরকে দিয়েছেন। দেওয়ার কারণ কি? যেন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আদেশ সমূহকে পালন করি। আমিনতুম মান ফিস সামাই আন ইয়াখসিফা, আমিনতুম তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছো যে
আমিনতুম মান ফিস সামাই, যিনি জমিনে আছেন তার থেকে, আইয়াখসিফা বিকুমুল আরদা, তিনি তোমাদের সহ জমিনকে দোষিয়ে দিবেন না, তিনি তোমাদের সহ এই জমিনকে দোষিয়ে দিবেন না। এই দোষিয়ে দেওয়া থেকে, আল্লাহর এই আযাব থেকে তোমরা কি নিজেদেরকে নিরাপদ মনে করেছো নাকি? এই আযাব থেকে নিরাপদ মনে করার কোনো সুযোগ নেই, কারণ যারা আল্লাহর বিধানকে লঙ্ঘন করবে না, যেই জায়গাতে অনাচার পাপাচার বেশি হবে, সেই জায়গাতে আল্লাহ রাব্বুল আলামিন জমিন দোষিয়ে দেওয়ার মতো গজব তিনি সেখানে নাজিল করবেন। এরপরে বলা হয়েছে আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, অথবা তিনি তোমাদের জন্য আসমান থেকে পাথরের জট নিক্ষেপ করবেন। পাথরের জট, পাথরের জটকে আমরা বুঝতে পারছি, পাথরের জট, আসমান থেকে তিনি আমাদের জন্য পাথর নিক্ষেপ করেন। বিষয়টা এমন নয় কি আসমান থেকে আমিনতুম আমিনতুম, অথবা তোমরা কি তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছো নাকি? মান ফিস সামাই, যিনি আসমানে আছেন তার থেকে, আমিনতুম মান ফিস সামাই আইয়ুরসিলা আলাইকুম হাসিবা, যিনি আকাশে আছেন তিনি তোমাদের উপর পাথর বর্ষণকারী জড়ো হাওয়া তোমাদেরকে নিক্ষেপ করবেন না, তোমাদেরকে এই গজবে পতিত করবেন না। এটা থেকে কি তোমরা নিজেদেরকে নিরাপদ মনে করে নিয়েছো? এই পাথর বর্ষণকারী জড়ো হাওয়াটা কি? তুফান হয়, বিভিন্ন সময় তুফান হয় না? তুফান হয় আপনার ইউরোপের দেশগুলোতে দেখেন, আপনার সেখানে এই দাবানল হয়, দাবানল। ইউরোপের দেশগুলোতে দাবানল হয় না? দাবানল হয়। এরপরে সেখানে তুষারপাত হয়, আপনার বরফ পড়ে, আসমান থেকে কি পড়ে? বরফ পড়ে। এই যে আল্লাহ তাআলা বলছেন, যারা সীমা লঙ্ঘন করবে, আল্লাহর বিধানকে যারা পালন করবে না, তারা এই সমস্ত বিপদের সম্মুখীন হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি ভূমিকম্প হয় কোন দেশে? জাপানে। এখন আপনারা দেখেন, জাপানের মানুষ কি মুসলিম? মুসলিম নয়, সেখানে পাপ হচ্ছে, অনাচার হচ্ছে। আপনারা বলবেন তুরস্কেও তো হয়েছে, তুরস্ক তো মুসলিম দেশ, যেখানে আসমানি গজব হবে। আসমানি গজব কখনো এমনি এমনিতে আসে না, মানুষের পাপের কারণে আসমানি গজব হয়। যে সমস্ত জায়গাতে আসমানি গজব হবে, সেই সমস্ত জায়গা আপনি খোঁজ খবর নিয়ে দেখবেন, অবশ্যই তারা পাপের মধ্যে ডুবেছিল, এমন পাপ করেছিল যে পাপের কারণে আল্লাহ তাআলা আসমান থেকে তাদেরকে গজব দিয়ে ধ্বংস করেছে। এই জন্য রব্বুল আলামিন বলেন, তোমরা কি তার থেকে তোমাদেরকে নিরাপদ মনে করে নিয়েছো, যিনি আসমান থেকে তোমাদের জন্য পাথর বর্ষণকারী জড়ো হাওয়া বর্ষণ করবেন না? আমরা ছোটখাটো পাপ করি, এই জন্য আমাদের আযাবগুলো ছোটখাটো আসে। এই যে ঘূর্ণিঝড় আসে মাঝে মাঝে, মাঝে মাঝে ঘূর্ণিঝড় আসে, এরপরে বন্যা হয়, যদিও ছোট কিন্তু আবার একেবারেও ছোট না। আমরা তো সবাই ইমানদার, আল্লাহর উপর ইমান আছে, বিশ্বাস আছে, রাসূলকে মানি, এরপর পরকালকে বিশ্বাস করি। হয়তো দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় পাপগুলো আমরা করে ফেলি। যখন সুদের মতো লোভনীয় অফার আমার সামনে আসে, মানতে পারি না, খেয়ে ফেলি। এরপরে ঘুষের মতো, দুর্নীতির মতো লোভনীয় অফার গুলো আসে, তখন এটা ফালাইতে পারি না, খেয়ে ফেলি। এরপরে জানাকারের মতো লোভনীয় অফার যখন সামনে আসে, নিজেকে কন্ট্রোল করতে পারি না, করে ফেলি। এই পাপের কারণে কিন্তু আমরা দিন শেষে ইমানদার, অন্তত মাসে, সপ্তাহে, বছরে একবার হলে আল্লাহকে সেজদা দিই। এই জন্য আমি বলতেছি না যে আপনার ইমান পরিপূর্ণ আছে, ইমান পরিপূর্ণ। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কাফের, আল্লাহর বান্দা কাফের এবং মুমিনের মাঝে পার্থক্য হলো নামাজ। বাইনাল কুফরি ওয়া বাইনাল মুমিনি তারকুস সালাত। মুমিন, আল্লাহর বান্দা মুমিন এবং কাফের মাঝে পার্থক্য সূচিতকারী হলো নামাজ। নামাজই পার্থক্য করে। যে ব্যক্তি নামাজ পড়ে সে মুমিন, যে নামাজ পড়ে না সে কাফের। মান তারাকা সালাতি মুতাআম্মিদান ফাকাদ কাফার। যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। এখানে বিভিন্ন ব্যাখ্যা আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে নস, হাদিসের যে ভাষা, এটা স্পষ্ট। প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসাতা'লামুনা কাইফা নাযির। ফাসাতা'লামুনা কাইফা নাযির, আল্লাহর শাস্তিটা কেমন এটা তারা অচিরেই প্রত্যক্ষ করবে, অচিরেই দেখবে, এটা অচিরেই তারা জানবে। কেন? যে অতীত উম্মত যারা ছিলেন, আল্লাহ তাআলার অতীত যে সমস্ত বান্দাদের উপর আল্লাহ রাব্বুল আলামিন
গজব নাজিল করেছেন সেগুলো তো আমরা দেখি নাই, কোরআনুল কারীমের মাধ্যমে হাদিসের মাধ্যমে আমরা সেগুলো শুনেছি, কিন্তু সেগুলো দেখি নাই। আমরাও যদি তাদের মতো সেরকম বাড়াবাড়ি এবং সীমা লঙ্ঘন করি তাহলে এই গজব আমাদের উপর আসবে, আর যখন আসবে তখন সকলেই দেখবে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফাকাইফা কানা নাকির। ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমাদের পূর্ববর্তী যে সমস্ত নবীদের উম্মত ছিলেন, যারা যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হযরত সালেহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হযরত শুআয়ব আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত, বিশেষ করে এই যে উম্মত যারা, তাদের উপর কি এসেছিল? গজব এসেছিল। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মতদেরকে বন্যা দিয়ে পানির তলে তুলিয়ে দেওয়া হয়েছিল না? এই ঘটনা তো আমরা সবাই জানি। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে বেয়াদবি করেছে ফেরাউনের জাতিকে ফেরাউন সহ লোহিত সাগরের মধ্যে তুলিয়ে দেওয়া হয়েছিল না? হয়েছিল। হযরত লূত আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত যারা ছিল, এই সমস্ত তাদের যারা ফাসাদি, যারা অপরাধী ছিল, যারা মুজরিমিন ছিল, তাদেরকে আল্লাহ তাআলা মাটির তলে চাপা দিয়ে দিয়েছে, মাটিকে এফিড ওফিড করে দিয়েছে। এভাবে পূর্ববর্তী জাতিরা আল্লাহ রাব্বুল আলামিনকে অস্বীকার করেছে, মিথ্যা আরোপ করেছে, যার কারণে তাদের উপর আল্লাহ তাআলা ভয়ঙ্কর আযাবগুলো তাদের উপর নাজিল করেছে। এই আযাবগুলো আমাদের উপর আসছে। আমাদের রাসূল দোয়া করে গেছেন, আমাদের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করে গেছেন। এই জন্য সেরকম ওইরকম বড় বড় আযাব এসে যেন আল্লাহ রাসূলের উম্মতকে ধ্বংস না করে দেয়, আল্লাহ রাসূল যেন অপমানিত না হন উম্মতের কারণে, আল্লাহ তাআলার কাছে দোয়া করেছে। এই জন্য সেরকম বড় বড় বিপদ আমাদের কাছে আসতেছে না, কিন্তু আমাদের অপরাধের কারণে মাঝে মাঝে দেখবেন ভয়ঙ্করকারী বন্যা হয়, এরপর অনাবৃষ্টি, অতিবৃষ্টি, এরপরে মাঝখানে কিছুদিন আগে গেল করোনা ভাইরাস। এভাবে এগুলো কিন্তু আল্লাহর পক্ষ থেকে গজব। এই যে এগুলো আমরা স্বাভাবিকভাবে মনে করি, এগুলো আল্লাহর পক্ষ থেকে গজব। এগুলো আমাদের দুই হাতের কামাই। যাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। জলে এবং স্থলে যত ধরনের বিপদ আপতিত হয়, সবগুলো বিপদ মানুষের দুই হাতের কামাই। কথা কি কিছু বুঝতে পারছেন? সবগুলো বিপদ মানুষের কি? দুই হাতের কামাই। প্রিয় ভাইরা আমার, ওয়ালাকাদ কাযযাবাল্লাযীনা মিন ক্বাবলিহিম, আমাদের পূর্ববর্তী যে সমস্ত উম্মতরা ছিল, তারা মিথ্যা আরোপ করেছে আল্লাহকে, রাসূলকে মানে নাই, আল্লাহর বিধানকে মানে নাই, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন ফাকাইফা কানা নাকির, তাদেরকে কেমন ভাবে, কিভাবে আল্লাহ তাআলা তাদেরকে পাকড়াও করছে সেগুলো তো বলছি। তাদেরকে কিভাবে পাকড়াও করছে এগুলো থেকে আমাদেরকে শিক্ষা নিতে হবে, অর্থাৎ আল্লাহর বিধানকে আমাদেরকে মানতে হবে। এরপরে আল্লাহ তাআলা তার একটা কুদরতের তিনি এখানে উদাহরণ দিচ্ছেন। আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি আসমানের দিকে তাকাও না, পাখিদের দিকে তাকাও না? পাখি, আসমানে যে পাখি উড়ে, পাখিদের দিকে তাকাইতে বলছে আল্লাহ। কেন তাকাইতে বলছি? পাখিদের দিকে তাকাইতে এই জন্য বলা হয়েছে, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম সাফফাতিন ওয়া ইয়াকবিদ। পাখি আমাদের মাথার উপর উড়ে, উড্ডয়ন করে, উড়ার সময় তারা ফাওকাহুম সাফফাতিন, একবার তাদের ডানাকে এভাবে কি করে? মেলে দেয়। প্রত্যেকটা পাখির ডানা এভাবে মেলে না, এভাবে মেলে দেয়। সাফফাতিন ওয়া ইয়াকবিদনা, আবার গোলায় ফেলে। আবার ডানাকে দেখবেন যে গোলায় একেবারে শূন্য, এভাবে খুব মুষ্টিমেয় হয়ে আসমানে উঠতে থাকে। আল্লাহ তাআলা বলছেন তারা যে আসমানে এভাবে উড়ে শূন্যের উপর বাসমান থাকে, একবার ডানা মেলে, ডানাকে এভাবে এভাবে করে, আবার ডানাকে পুরো গোলায় ফেলে, এরপরে তারা উড়ে যায় না। এই সম্পর্কে আল্লাহ তাআলা বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি, এই সমস্ত অপরাধীরা যারা অপরাধ করে, অথবা আল্লাহর বিবেকবান বান্দা যারা, তারা কি পাখির দিকে দেখে না? আওয়ালাম ইয়ারাউ ইলাত তায়রি ফাওকাহুম, যে সমস্ত পাখিগুলো তাদের মাথার উপর দিয়ে উড্ডয়ন করে, সাফফাতিন ওয়া ইয়াকবিদনা, তারা একবার তাদের ডানাকে মেলে দেয়, আবার ডানাকে তারা গোলায় ফেলে। মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান, তারা যে সেখানে বেঁচে থাকে, সেখানে স্থির থাকে, এই স্থির থাকাটা তাদের শক্তির কারণে নয়,
বরং আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে সেখানে স্থির রাখেন, এই জন্য তারা সেখানে স্থির থাকতে পারে। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরতের কারণে, আল্লাহর হুকুমের কারণে তারা আসমানে এভাবে বাসমান ভাবে থাকতে পারে। ওয়ায়াকবিদনা মা ইউমসিকুহুন্না ইল্লার রহমান ইন্নাহু বিকুল্লি শাইইন বাসীর। তিনি সম্যক দ্রষ্টা, তিনি সবকিছু দেখেন, সবকিছু বুঝেন, সকল কিছু তার ইশারায় হয়। আল্লাহ রাব্বুল আলামিন তারপরে বলেন, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম ইয়ানসুরুকুম মিন দুনির রহমানি ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর। দয়াময় ছাড়া, আল্লাহ ছাড়া, আম্মান হাযাল্লাযী হুয়া জুনদুল লাকুম, আমাদেরকে যে সাহায্য করে, আল্লাহ তাআলার শূন্য ছাড়া, দয়াময় ছাড়া কে তোমাদেরকে সাহায্য করবে সেনাবাহিনী হয়ে? আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া, আল্লাহর ইশারা ছাড়া আমাদেরকে সাহায্য করবে কে সেনাবাহিনী হয়ে? সেনাবাহিনীদের বর্তমান বাংলাদেশে যে বর্তমান পরিস্থিতি, এই পরিস্থিতিতে সেনাবাহিনী সাধারণ মানুষের পাশে এসে দাঁড়াইছে। এরপর চোর থেকে, ডাকাত থেকে, জুলুম থেকে সেনাবাহিনী মোটামুটি কিছুটা নিরাপত্তা দিচ্ছে না। এটা এখানে বোঝানোর জন্য বলছি। তো আল্লাহর কুদরত ছাড়া, আল্লাহর হুকুম ছাড়া সেনাবাহিনী হয়ে তোমাদেরকে কে সাহায্য করবে? এখন দেখেন এই সাহায্যটা কি সাহায্য আমরা পাই আল্লাহ থেকে, কি সাহায্যটা আমরা পাই? এখন দেখেন সে সাহায্যটা আপনি আমি বীজকে মাটির মধ্যে বপন করে দিই। প্রত্যেকটা বৃক্ষের বীজকে কি করি? মাটির মধ্যে বপন করি। বপন করার পরে দেখেন অনেকের জমিনে ফসল হয় না, আবার অনেকের বীজ থেকে চারা অঙ্কুরিত হয় না। এটা বীজটা মাটির মধ্যে কি হয়? পৌঁছে যায়। বীজটা মাটির মধ্যে পৌঁছে যায় না, অনেকের এরকম হয়, কিন্তু সবাই হয় না। অধিকাংশ বীজ সেখান থেকে মাটি বেদ করে উপরে তার চারাকে অঙ্কুরিত করে, সেখানে গাছ হয়, বৃক্ষ হয়, ফল হয়, ফসল হয়, আমরা এগুলো খাই। এখন এই যে মাটির মধ্যে বীজ বপন করার পরে সেখানে আপনি আর আমি গিয়ে মাটিকে কি ওয়াটার দিয়ে বা মাটি থেকে এই চারাটা বাহির করতে পেরেছি? আপনি আর আমি কি যে পাহারা দিয়েছি? আপনি আমি পাহারা দিই নাই। অন্যান্য বীজের মতো যে গাছ বীজ থেকে গাছ হয়েছে, যে বীজ থেকে চারা অঙ্কুরিত হয়েছে, ফল হয়েছে, ফসল হয়েছে, আমরা খাচ্ছি, আমরা উপভোগ করতেছি, সেই গাছটা এটা আল্লাহ তাআলার কুদরতে তিনি তার সৈন্য দিয়ে, তার সেনাবাহিনী দিয়ে, অর্থাৎ ফেরেশতা দিয়ে, তার হুকুম দিয়ে তিনি এই উদ্ভিদ থেকে, বীজ থেকে উদ্ভিদটাকে অঙ্কুরিত করেছেন, গাছটাকে অঙ্কুরিত করেছেন, যার ফলশ্রুতিতে আমরা ফল খাচ্ছি, ফসল খাচ্ছি না? এখন দেখেন আল্লাহর সাহায্য যদি এখানে আপনার আমার জন্য না থাকতো, তাহলে এই বীজটা যদি মাটিতে পৌঁছে যেত, আপনার যে গাছ থেকে আপনি আম খান, বাড়িতে যে গাছটাতে বেশি আম ধরে, ওই গাছটা যদি মাটি থেকে তার চারাটা না উঠতো, সেখানেই তার বীজটা পৌঁছে যেত, তাহলে আপনি আমি কি সে আমগুলো খেতে পারতাম? খাওয়া কি সুযোগ সম্ভব হইতো না। আল্লাহ তাআলা তিনি স্বীয় কুদরতে গাছটাকে আমাদের জন্য অঙ্কুরিত করেছেন, বড় করেছেন, এটা দীর্ঘদিন ছিল, আপনাকে আমাকে ফল দিয়েছে, ফসল। এরপর দেখেন যখন এখন অতি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিটা যদি 1 মাস স্থায়ী থাকে, মানে টানা 30 দিন চলতে থাকে, মুষলধারে বৃষ্টি হয়, তাহলে অবস্থাটা কি হবে? মুষলধারে বৃষ্টি হলে ফদ গাট যা আছে সব ডুবে যাবে, এরকম হবে না? হবে। এজন্য অতিবৃষ্টি এটাও গজব, আবার অনাবৃষ্টি সেটাও গজব। এখন বৃষ্টিটা মাঝে মাঝে হচ্ছে, আবার মাঝে মাঝে বন্ধ হচ্ছে। এই বৃষ্টি কখনো জোরে হচ্ছে, আবার কখনো আস্তে হচ্ছে, এভাবেই করে বৃষ্টি হচ্ছে। বৃষ্টিটা আমাদের জন্য প্রয়োজন, কারণ এখন এই মৌসুমে যদি বৃষ্টি না হয়, তাহলে নদী নালা, খাল বিল এগুলো সব শুকিয়ে যাবে। আবার যে মৌসুমে ফসল জমিনে আপনার ধান চাষ করা হয় বা সবজি চাষ করা হয়, তখন যে পানির প্রয়োজন হতো, সেই পানি আমরা কোথায় পেতাম? সারা বছর এই পুকুরের পানিতে আমরা গোসল করি, পুকুরের পানি আমরা ব্যবহার করি। এই পুকুরের পানি আমরা কোথায় পেতাম যদি 1 বছর বৃষ্টি না হইতো? কারণ 1 বছর যদি বৃষ্টি না হয়, পুকুরের পানি থাকবে? শুকিয়ে যাবে না? অবশ্যই শুকিয়ে যাবে। তাহলে আমরা এই পানি কোথায় পেতাম? আল্লাহ তাআলা সেই জন্য আমাদের জন্য বৃষ্টির ব্যবস্থা করছেন, কিন্তু আবার বৃষ্টিটা এমন ভাবে দিচ্ছেন, এটা একেবারে দিনের পর দিন, মাসের পর মাস চলতেছে না। যদি সেভাবে চলতো, একসাথে হয়ে দেখতো, হাঁটা চলা, বসবাস করা খুবই কষ্টকর হয়ে যেত। এভাবেই রোদের যে প্রয়োজনীয়তা, সেই প্রয়োজনীয়তা থেকে আমরা বঞ্চিত হইতাম। আল্লাহ তাআলা এখানে রুদ্র দিয়েও আমাদেরকে তিনি সহযোগিতা করতেছেন, সাহায্য করতেছেন। এরপর আমরা যে নিঃশ্বাসটা নিই, আমরা যে অক্সিজেন নিচ্ছি,
এবং কার্বন ডাই অক্সাইড ছাড়তেছি। এই অক্সিজেনটা আল্লাহ তাআলা যদি এটা আমাদেরকে টাকার বিনিময়ে দিতেন, হসপিটালে একবার অক্সিজেন 10 মিনিট অক্সিজেন নিলে প্রায় 250 টাকা। 250 টাকা না, এখনো তারা কম বেশি হতে পারে। আমি যখন রুগী নিয়ে গিয়েছিলাম তখন একবার রুগীকে, আমার ছোট ভাইকে নিয়ে গিয়েছিলাম, অক্সিজেন দিচ্ছে 250 টাকা। একবার দিলে কত, 10 মিনিট সম্ভবত দেয় 250 টাকা। এখন দেখেন 10 মিনিট অক্সিজেন দিলে 250 টাকা যদি হয়, তা আপনি আমি দৈনিক আল্লাহ তাআলার কত টাকার অক্সিজেন গ্রহণ করতেছি। এই অক্সিজেনটা তিনি যদি আমাদের জন্য ফ্রি করে না দিতেন, ফ্রি করে যদি না দিতেন, তাহলে আমরা দৈনিক কত টাকার অক্সিজেন গ্রহণ করা লাগবে? বাঁচার জন্য, অক্সিজেনের জন্য আপনার সমস্ত সম্পদ প্রয়োজন আপনি বিক্রি করার জন্য রাজি থাকতেন। কেউ যদি অসুস্থ হয়, চিকিৎসার জন্য তাকে বিদেশে নিতে হবে, এখন সেখানে ব্যয়বহুল চিকিৎসা, ব্যয়বহুল খরচ তাকে বহন করতে হবে, এত টাকা নাই, কি করতে হবে? পরিবারের লোকজন সিদ্ধান্ত নিয়েছে তাকে বাঁচাইতেই হবে। এখন বাঁচানোর জন্য তার কাছে অতিরিক্ত টাকা নাই, তখন তার বাড়িও বিক্রি করার প্রয়োজনে, কারণ এরকম নাই, প্রয়োজনে বাড়ি বিক্রি করতেছে, জায়গা সম্পদ, দোকান, গাড়ি টাড়ি যা আছে সব বিক্রি করতেছে। বিক্রি করে এরপরেও যদি টাকা না থাকে মানুষের কাছে হাত বাড়াইতেছে। এখন দেখেন এই অক্সিজেন যদি কেনা লাগতো, আপনার সব কিছু বিক্রি করে হলেও আপনি বাঁচার জন্য অক্সিজেন কিনতেন। এরপরে যখন আপনার সব সম্পত্তি শেষ হয়ে যেত, আপনি মানুষের কাছে হাত বাড়াইতেন। এখন আপনি মানুষের কাছে হাত বাড়াইলে কে আপনাকে দিত? তারও তো প্রয়োজন, তারও তো প্রয়োজন, প্রয়োজন না? আল্লাহ তাআলা এই অক্সিজেন দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করতেছেন। কোরআনুল কারীমের তাফসীর, এখানে আমি সুর টানি টেনে বললে আপনারা এই জিনিসটা বুঝবেন না। এই জন্য এগুলো আপনাদেরকে বোঝানোর জন্য আস্তে আস্তে আমি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে বোঝানোর জন্য চেষ্টা করতেছি। আশা করতেছি সবাই বুঝতেছেন। এই যে আল্লাহ তাআলার সূরা মুলকের মধ্যে প্রথম দিকে আল্লাহ তাআলা রাষ্ট্র পরিচালনা এবং তার ক্ষমতা সম্পর্কে তিনি বলেছেন। শেষ দিকে এসে মানুষদেরকে বুঝাচ্ছেন। আল্লাহ তাআলা শেষ দিকের আয়াতগুলোতে মানুষদেরকে উপদেশ দিচ্ছেন, বান্দা আমি তো তোমাদের রব, আমি তোমাদেরকে সৃষ্টি করছি, আমি তোমাদের জন্য এই করতেছি, এই করতেছি, এই করতেছি, এটা করতেছি, ওইটা করতেছি, এরপরেও তোমরা কেন আমার দিকে আসো না? কেন নামাজ পড়তে আসো না? কেন তোমরা ঈমানকে পরিপূর্ণ করো না? কেন তোমরা আমি আল্লাহকে পরিপূর্ণভাবে মানো না? মূলত এই কথা বোঝানোর জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতগুলোতে তিনি ছোট্ট ছোট্ট উদাহরণ দিয়ে মানুষদেরকে হাতে ধরিয়ে দেওয়ার চেষ্টা করতেছেন। দেখেন তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে এভাবে সাহায্য করতেছেন। সাহায্যের কথা থেকে এভাবে আরো বহু উদাহরণ দেওয়া যায়। আমাদের যে চোখের দৃষ্টিশক্তি, চোখের যে দৃষ্টিশক্তি আমরা চোখ দিয়ে দেখি, চোখ হচ্ছে আপনার আমার বাঁচার জন্য অনেক বড় নিয়ামত। এখন যারা চোখে একটু কম দেখে, বয়সের কারণে হোক, বিভিন্ন কারণে হোক, চশমা ব্যবহার করতে হয়, পাওয়ারি চশমা। আর আমরা যারা এখন আলহামদুলিল্লাহ পরিপূর্ণ ঠিক আছে, তারা বুঝেন আপনি তার সাথে যে কম দেখে খুব পাওয়ারি চশমা ইউজ করে, আপনি তার সাথে যে বিষয়টা একটু শেয়ার করিয়েন যে তুমি যে কম দেখো, মানে খুব পাওয়ারি দামি চশমা ইউজ করো, তোমার ফিলিংসটা কি, তোমার অনুভূতিটা কি, তার অনুভূতিটা একটু মাঝে মাঝে নিয়েন। আর আপনি যে এখনো চশমা ব্যবহার করা লাগে না। এছাড়াও এই চক্ষুকে যদি আপনার মেয়াদি হিসাবে ব্যবহার, মানে কিনে ব্যবহার করা হইতো আর কি, ধরেন দোকানে চক্ষু বিক্রি হয়, চোখ বিক্রি হয়, আর আপনি আমি দোকান থেকে চোখ কিনবো 1 মাসের জন্য, তাহলে অথবা 1 সপ্তাহের মেয়াদি চোখ, 1 সপ্তাহের জন্য এত টাকা, 1 মাসের জন্য এত টাকা। এভাবে আপনি মেয়াদি চোখ যদি দোকান থেকে কিনে আপনি এখানে লাগায় ব্যবহার করতে হইতো, তাহলে আপনি আমি যত হায়াত পেয়েছি এত হায়াতের মধ্যে শুধু এই যে চোখ, মানে যতগুলো চোখ কিনতেন আর কি, চোখ, এই চোখগুলো দিয়ে আপনার একটা ঘরের একটা রুম ভর্তি হয়ে যেত, হইতো না? কিন্তু এটাকে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ভাবে দিয়েছেন, চিরস্থায়ী আলো, চিরস্থায়ী চার্জ দিয়ে দিয়েছেন আল্লাহ তাআলা এখানে। এই চার্জ কখনো নষ্ট হওয়ার নয়। যারা এই চার্জকে আল্লাহর নিষিদ্ধ পথে ব্যয় করবে না, তাদের এই চার্জ কখনো নষ্ট হবে না। মাঝে মাঝে কিছু এক্সেপশনাল বিষয় ঘটে, সেগুলো কখনো এক্সাম্পল হয় না। এই জন্য এক্সেপশন ইজ নট এক্সাম্পল একটা কথা আছে যে বৈপরীত্য কখনো উদাহরণ হয় না। মানুষকে বোঝানোর জন্য কিছু বিপরীত বিষয় ঘটে। ছোট বাচ্চা হয়েছে, জন্মগতভাবে সে চোখে কম দেখে, সে ভিন্ন কথা, এটা হচ্ছে মানুষকে বোঝানোর জন্য উপদেশ। কিন্তু অধিকাংশের ক্ষেত্রে যেটা, সেটা বলতেছে। এখন দেখেন এই সমস্ত নিয়ামতগুলো আল্লাহ তাআলা আমাদের জন্য ফ্রি করে দিয়েছেন। পানির অপর নাম জীবন। আপনি যেখানে যাবেন সেখানেই পানি পাবেন, এবং যেখান থেকে পানি যদি কোথাও কিনে খেতে হয়, পান করতে হয়, ব্যবহার করতে হয়, সেখানে ওইটা খুবই সস্তা দাম। সোনার দামের মতো যদি পানির দাম হতো,
তাহলে মানুষ কি পানি পান করতে পারত? যেটার প্রয়োজন যত বেশি আল্লাহ তাআলা সেটাকে আপনার আমার জন্য তত সস্তা করে দিয়েছেন, এবং যেটার প্রয়োজন যত কম সেটা আল্লাহ তাআলা তত দামি করে দিয়েছেন। কথা কি কিছু বুঝতে পারছেন? এই জন্য প্রিয় ভাইরা আমার, আল্লাহ তাআলা এই বিষয়গুলো দিয়ে তিনি আমাদেরকে সাহায্য করতেছেন। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, যারা অস্বীকারী, যারা গাফেল, যারা আল্লাহর বিধানকে সঠিকভাবে মানে না, বিধানগুলি প্রদর্শন করে, তারা দোকার মধ্যে আছে। দোকা, তারা দুনিয়ার চাকচিক্যের মধ্যে আছে, দুনিয়ার মোহের মধ্যে আছে, দুনিয়ার ভালোবাসার মধ্যে আছে। আল্লাহর কুদরত, পরকাল আল্লাহর সামনে জবাবদিহি করতে হবে, পরকালে যেতে হবে, এই বিষয়গুলো তারা ভাবে না। যার কারণে দুনিয়াতে এই সমস্ত ব্যক্তিরা আল্লাহর হুকুমের প্রতি তারা যত্নশীল নয়, তারা গাফেল। ইনিল কাফিরুনা ইল্লা ফি গুরুর, আল্লাহ তাআলা বলছেন কাফেররা, অস্বীকারীরা, অমান্যকারীরা, তারা দুনিয়ার ভালোবাসা, দুনিয়ার চাকচিক্যে, দুনিয়ার মোহে তারা দোকার মধ্যে আছে। দোকা, কথা কি কিছু বুঝছেন? যারা মসজিদে আসেন না, আজকে শুক্রবার আলহামদুলিল্লাহ মসজিদ ফুলফিল হয়ে গেছে। এই দৃশ্য যদি সব দিনের, প্রত্যেক দিনের জন্য হতো, প্রতিদিন হতো, তাহলে বুঝতাম যে এই সমাজের প্রত্যেকটা মানুষ টাটকা ইমানদার। এখন আপনি আটকাতে এসছেন, আটকা বুঝুন তো, 8 দিনে একদিন এসছেন, আপনি 8 দিনে একদিন এসছেন। তো কেউ কেউ আসে আবার, যদি শুক্রবারে মসজিদে না যায় তাহলে মানুষ কি করবো, এরপরে ঘরে বউ কি করবো, মা কি করবো। আর শুক্রবারে নামাজ না পড়ে ঘরে শুই থাকে, তো মায়ে কয়ে বেড়া তুই তো কি বেদিনে না, ঘরে জুমার দিনের জন্য নামাজ পড়তে যাস না। এই ভয়ে আমরা অনেকে আসি। আল্লাহর ভয় যদি কলিজায় থাকতো তাহলে আমরা 5 ওয়াক্ত আসতাম। আল্লাহর ভয় কলিজায় নাই, এই জন্য 5 ওয়াক্ত আমাদেরকে মসজিদ দেখা যায় না। মসজিদের সামনে, এই সামনে দিয়ে মাঠে দিয়ে হাঁটি, পুকুর কাঁটা আসি, গোসল করি, আবার চলে যায়, কিন্তু মসজিদে ঢুকার সৌভাগ্য হয় না। মসজিদের পাশে রাস্তা দিয়ে এদিক সেদিক চলে যায়, কিন্তু মসজিদে আসার সুযোগ হয় না। মসজিদের সামনে বাজার, এখানে বসে থাকি, আড্ডা মারি, গল্প করি, মসজিদে আসার সেই সুযোগ হয় না। কিন্তু এটা ছিল সবচেয়ে বেশি প্রয়োজন, যেটা এটা বেশি প্রয়োজনীয়তা আমি বুঝলাম না। আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা আমি বুঝলাম না, কিন্তু আল্লাহ আমার যেটা সবচেয়ে বেশি প্রয়োজন আল্লাহ বুঝছে, সেই জন্য আল্লাহ আমার জন্য সস্তা করে দিচ্ছে। আর আমার যেটা বেশি প্রয়োজন পরকালে নাজাতের জন্য, সেটা আমি বুঝলাম না। আমি দুনিয়ার ভোগ বিলাস, গল্প গুজবকে আমি প্রাধান্য দিয়ে আল্লাহর থেকে আমি গাফেল হয়ে রইলাম। যে ভাইরা আমার, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা বাল্লাজু ফি উতুবিন ওয়া নুফুর, যে এমন কে আছে আল্লাহ ছাড়া, এমন কে আছে, আম্মান হাযাল্লাযী ইয়ারযুকুকুম ইন আমসাকা রিজকা, তিনি তোমাদেরকে রিজিক দান করেন। আল্লাহ ছাড়া কি পৃথিবীতে এমন কেউ আছে যিনি আসমান থেকে মুষলধারে পানি দিয়ে জমিনকে উর্বর করে আমাদের জন্য রিজকের ব্যবস্থা করেন? আল্লাহ ছাড়া পৃথিবীতে এরকম আর কেউ আছে? নাই। আর তিনি যদি সেই রিজিককে বন্ধ করে দেন, তাহলে পৃথিবীর এমন কোন শক্তি আছে যেই শক্তি আপনার সেই রিজিককে আবার চালু করতে পারবে? পারবে না। যিনি বিভিন্ন রোগ আক্রান্ত হয়েছেন, রিস্কের প্রয়োজনীয়তাটা তিনি বুঝেন, যার রোগের কারণে তিনি এই খাবার ওই খাবার ওই খাবার তিনি খেতে পারেন না, তিনি বুঝেন যে খাওয়ারের গুরুত্বটা কি, রিস্কের গুরুত্বটা কি। কথা কি কিছু বুঝতে পারছেন? এভাবে যদি আমরা আল্লাহকে সঠিকভাবে না ডাকি, না মানি, তাহলে এভাবে আপনার আমার জন্য রিস্কের বহু দরজা বন্ধ হয়ে যাবে, যেটা কখনো আপনি আমি চেষ্টা করে খুলতে পারবো না। প্রিয় ভাইয়েরা আমার, এক্ষেত্রে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। ইমানদার এবং কাফের, এদেরকে লক্ষ্য করে উদ্দেশ্য করে আল্লাহ তাআলা একটা উদাহরণ দিয়েছেন। আফামান ইয়ামশি মুকিব্বান আলা ওয়াজহিহি আহাদা আম্মান ইয়ামশি সাওয়িয়ান আলা সিরাতিম মুস্তাকিম। আপনাদের সমাজে কোন ব্যক্তি যদি রাস্তা দিয়ে উফড় হয়ে, মানে মুখকে, তার চেহারাকে নিচের দিকে দিয়ে হাতের উপর বর দিয়ে হাঁটে, তাহলে সে ব্যক্তি কি সঠিক, না যে ব্যক্তি পায়ে বর দিয়ে হাঁটে সেই ব্যক্তি সঠিক? আল্লাহ বলতেছেন, এটা আমি বলতেছি। আল্লাহ বলতেছেন যে ব্যক্তি তার হাতকে, মুখকে মাটির সাথে দিয়ে হাঁটে সে কি অধিক সঠিক, আর না যে ব্যক্তি তার পা দিয়ে হাঁটে সে সঠিক? আল্লাহ তাআলা এই কথা বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন আপনাকে আমাকে, সৃষ্টি করে তিনি আমাদের জন্য যে সমস্ত হুকুমগুলো দিয়েছেন তাকে মানার জন্য বলেছেন।
যারা আল্লাহর হুকুম পালন করবে, আল্লাহর আনুগত্য করবে, আল্লাহর সামনে মাথা নোয়াবে, পৃথিবীর অন্য কোন শক্তির সামনে মাথা নত করবে না। যারা রিস্কের মালিক কেবলমাত্র আল্লাহকে মনে করবে। রিস্কের মালিক কে? আল্লাহ। হায়াতের মালিক কে? আল্লাহ। আপনার বিপদ থেকে উদ্ধার করার মালিক কে? এই সমস্ত মালিকানা যারা আল্লাহকে মনে করবে, তারা সমাজে অধিক সঠিক, নাকি যে সাটুকার আরেকজনের পদলেহন করে বাঁচার চেষ্টা করে সে সঠিক? যে ব্যক্তি আল্লাহকে না সেজদা না দিয়ে অন্যের সামনে গিয়ে সেজদা দেয়, পীরের সামনে, মাজারের সামনে, প্রতিমার সামনে সেজদা দেয়, তারা অধিক সঠিক? নিশ্চয় আল্লাহর সামনে যে সেজদা দেয় সে অধিক সঠিক, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এটাই বুঝিয়েছেন। সুতরাং যারা মুমিন, যারা ইমানদার, তারা হকের মধ্যে আছে, তারা সঠিক পথে আছে। যাদের ইমান নাই, যারা আল্লাহকে মানে না, নামাজ পড়ে না, আল্লাহর বিধানকে যারা পালন করে না, রোজা রাখে না, পর্দার বিধান মানে না, হালাল হারামের তারা বিচার করে না, এই সমস্ত মানুষগুলো নিশ্চয়ই ভুলের মধ্যে আছে। তারা যে সমস্ত মানুষগুলো সুদের সাথে আছে, দুর্নীতির সাথে আছে, জুয়ার সাথে আছে, এরপরে জেনার সাথে আছে, বেপর্দার সাথে আছে, বেনামাজির সাথে আছে, তারা বেঠিক। এটা সেই ব্যক্তি মানুক আর না মানুক, অবশ্যই সে বেঠিক, মানে কুপথের মধ্যে আছে। আর যিনি আল্লাহর হুকুমে সব সময় লাভবাহিক বলে উপস্থিত থাকে, তিনিই সঠিক পথের মধ্যে আছে। আমরা আজকে যতটুকু আলোচনা করেছি, আল্লাহ তাআলা আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।